আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাকা কুড়িয়ে পেলে শরীয়তের হুকুম কি? আল জাওয়াবু বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারানো জিনিস কেউ যদি পায় তাহলে তার উচিত অন্ততপক্ষে ১ বৎসর ঘোষণা দেওয়া, জানান দেয়া। এরপরে ৩-৪ জনকে বা একাধিক মানুষকে জানিয়ে রাখা। মালিক খোঁজার চেষ্টা করা। এক কথায় ১ বছর পর্যন্ত অপেক্ষা করা। মালিক খোঁজার চেষ্টা করা। যেভাবে করে এলান দেয়া যায় সেভাবে এলান দিতে পারে। তবে টাকার পরিমাণ না বলাটাই ভালো, কারণ কেউ মিথ্যা দাবি করতে পারে। এখন বিষয় হলো যে মালিক যদি না পাওয়া যায়, আর ট্রেনের ভিতরে যেহেতু এটা চলন্ত ট্রেন, কে কোথায় রেখেছে, পাওয়া সম্ভবপর হবে কিনা ইত্যাদি। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এই কারণে যে যদি যিনি পেয়েছেন তিনি কোনো বিলাসিতার কাজে নয়, বরং তিনি তার নেহায়েত যদি প্রয়োজন তিনি মোস্তাহেক হন, তার মানে তিনি নিজেই গরিব, তাহলে সে খরচা করতে পারবে কিনা এ বিষয়ে ওলামায়ে কেরামগণ দুটি মত দিয়েছেন। এক হলো যে যদি নেহায়েত গরিব হয়, যেমন খাবার নেই, ঔষধ নেই, বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তখন তিনি খরচা করতে পারবেন, তবে এই নিয়তে ঋণ হিসেবে, ঋণ ধরে রেখে। এবং কোনো কালে যদি এরকম কোনো ব্যক্তি আসে, মনোমানসিকতা রাখতে হবে যে কেউ যদি ১ বছর পরেও আসে, ২ বছর পরেও আসে, ১০ বছর পরও আসে, যেন আমি স্বীকার করি যে হ্যাঁ, আমি অমুক দিন অমুক জায়গাতে এই টাকা পেয়েছিলাম। কারণ যেহেতু তিনি এলান করেছেন বা অনেক অনেক মানুষকে জানিয়েছেন, মন মানসিকতা এটা রাখবে যে যদি কেউ দাবি করে ৫ বছর ১০ বছর পর, তাহলে এটাকে ঋণ হিসেবে আমি যেন অস্বীকার না করি, আমি যেন দিতে বাধ্য থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দিনার পেয়েছি। বললেন, তুমি যদি থাকো তাহলে খরচা করো। এরপরে একটা মহিলা সে আওয়াজ দিতেছিল যে আমার একটা দিনার হারিয়ে গেছে। নবীজি বললেন যে আলী, ওই দিনারটা দিয়ে দাও। তার মানে মনে এটাকে ঋণ হিসেবে ধরে রাখতে হবে, কারণ এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু এটা বলা নয় যে ঠিক আছে আমি গরিব, এটা আমার হক না। এভাবে হক তো আরেকজনের। এছাড়া যদি তিনি মোস্তাহেক না হন, তাহলে তিনি দান করবেন ওই ব্যক্তির সওয়াবের নিয়তে। তারপরও যদি আবারও কখনো যদি একই হুকুম, যদি আবার দান করেছেন তিনি, এরপরে লোক আসলো, বলল যে আমার তো এরকম টাকা হারিয়ে গেছে, তাহলে তাকে দিতে হবে। হ্যাঁ, যদি সে মানে যে ভাই তোমার টাকা আমি মসজিদে মাদ্রাসায় দান করেছিলাম, এতিমদেরকে দিয়েছিলাম, তুমি যদি চাও তাহলে এটা আমার কাছে ঋণের মতন, তাহলে আমি ঠিক আছে, আমি আবার তোমাকে দিব। আর যদি মাফ করে দাও তাহলে তো মাফ হয়ে গেল। বিষয়টি আশা করি বুঝা গেছে। কারণ এটা আমানত। আল্লাহ তাআলা আমানত রক্ষা করলে রিজিক বাড়িয়ে দেন। এটাকে ঋণ মনে করে ফেরত দেওয়ার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে। দান করলেও তাকে দানের বিষয়টি বললে সে যদি না মানে, যদি বলে যে ভাই আমি এমনিই আমি গরিব, সুতরাং তুমি দান করেছো এটা তোমার ইচ্ছা, বাস তুমি টাকা পেয়েছো, আমার টাকা দাও, তাহলে অনায়াসে দিতে হবে। এইভাবে করে ওলামায়ে কেরামগণ ফিকহি মাসালাতে কিছুটা নমনীয়তা উল্লেখ করা হয়েছে। কারণ কোরআন সুন্নাতে মূলত আসলে এই জাতীয় টাকায় রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকাকে মোটামুটি এক ধরনের এটা একটা পরীক্ষা হতে পারে। নবীজি বলেছেন হারানো জিনিস খাওয়া মানে আগুন খাওয়ার মতন। সেই মুসলিমের অর্থগত অর্থ এরকমের হয়। বা কখনো এরকমের মনে না করা যে পেয়েছি মানেই মনে আল্লাহ দিয়েছেন, এরপরে ঘোষণা না দিয়ে সেটা ভোগ করা। মানুষ যেভাবে নাউজুবিল্লাহ মিন যালিক হালাল হারামভাবে ইনকাম করে, তারপরে মনে করে যে এটা আল্লাহ দিয়েছেন। এভাবে করে আল্লাহ তাআলার দিকে হারাম জিনিসের নিসবত করা হয়। আল্লাহ নিজে নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু, খবরদার এমন করে বলবে না, লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। এটা আল্লাহ থেকে মিথ্যা আরোপ করা হয়। সমস্ত বর্তমান সময় সুদ ঘুষের টাকাকেও আল্লাহর দান বলে মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।